হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো দুর্দান্ত আপডেটকে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি। প্রথম আপডেটটা অবভিয়াসলি দেবদার আপকামিং প্রজেক্ট রঘু ডাকাতকে কেন্দ্র করে, এবং রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2 এর একটা ভয়ঙ্কর লেভেলে ক্লাস তো অবভিয়াসলি হতে চলেছে। এবং অবভিয়াসলি রক্তবীজ 2 এর ট্রেলার টিজারটা কিন্তু ব্যাপক একটা কিন্তু রেসপন্স পেয়েছে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে রঘু ডাকাত প্রজেক্টের মধ্যে কিন্তু রূপা গাঙ্গুলি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার কিন্তু প্লে করতে চলেছেন, এবং রিসেন্টলি তিনি একটা ইন্টারভিউতে বেশ ভালো ভালো খবর কিন্তু আমাদেরকে দিয়েছেন। তো বিষয়টা হচ্ছে গিয়ে এই যে ডাকাত দল, এই যে রঘু ডাকাত, সেখানে রূপা গাঙ্গুলিকে সম্ভবত যেটা আমরা এক্সপেক্ট করছি বা আশা করছি সেটা হচ্ছে গিয়ে দেবের যে মায়ের চরিত্র বা যে রঘু ডাকাতের যে মায়ের চরিত্র সেই ক্যারেক্টার সম্ভবত প্লে করতে পারে। আমি 100% শিওর নই। বা ডাকাত দলের যে রানী, তার সেই রূপে আমরা নাকি দেখতে পেতে পারি আমাদের রূপা গাঙ্গুলিকে। এবং তিনি প্রায় ৭ থেকে ১০ দিন মতো কিন্তু মানে শুট করছেন। মানে খুব যে লম্বা টাইম তিনি শুট করছেন তা কিন্তু নয়। বাট স্টিল আ রোলটা ছোট বাট ইমপ্যাক্টফুল রোল। এবং তার লুকটা নাকি সম্পূর্ণভাবে ডিফারেন্ট হবে এবং তাকে আমরা অ্যাকশন করতেও দেখতে পেতে পারি। জানি না কি হবে, বাট স্টিল এই খবরগুলো কিন্তু কোথাও গিয়ে উঠে আসছে। প্রচন্ড এক্সাইটিং একটা খবর। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। সেকেন্ডলি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে তাণ্ডব। সো তাণ্ডব কিন্তু অফিসিয়াল ভাবে কিন্তু হইচইতে মুক্তি পাচ্ছে। মানে তাণ্ডব এর গ্লোবাল রিলিজ কিন্তু হচ্ছে, এবং চরকির সঙ্গে এটা কিন্তু হইচইতে কিন্তু কোথাও গিয়ে মুক্তি পাবে। এবং অগাস্ট মাসে কিন্তু কোথাও গিয়ে মুক্তি পাবে তাণ্ডব। এবং তাণ্ডব এখনো অব্দি আমরা কিন্তু দেখিনি হইচইতে মুক্তি পাক, এবং আমরা দেখবো এবং দেখে অবভিয়াসলি তো রিভিউ তো করবই করবো। শাকিব খানের ছবি বলে কথা, তাণ্ডব আসছে বলে কথা, রিভিউ তো বস করতেই হবে। সো তোমরা কারা কারা এক্সাইটেড এবার বাংলা থেকে অবশ্যই তাণ্ডবকে নিয়ে কমেন্ট করতে পারো। তৃতীয়ত কথা বলবো অবভিয়াসলি কুলিকে নিয়ে। তো কুলির ট্রেলার কিন্তু 2nd অফ অগাস্ট কিন্তু আসছে, এবং নর্থ আমেরিকাতে, নর্থ মানে ইউএসএ তে সেখানে কিন্তু কুলির অলরেডি অ্যাডভান্স বুকিং কিন্তু শুরু হয়ে গেছে, এবং এখন অব্দি ট্রেলার কিন্তু আসেনি। এবং ট্রেলার আসার আগে অলরেডি অ্যাডভান্স বুকিং থেকে কুলি কিন্তু প্রায় ৪ কোটি টাকার কিন্তু অ্যাডভান্স বুকিং করে ফেলেছে। 4 crores উইথআউট এনি ট্রেলার। তাহলে দেখো সেখানে রজনীকান্ত স্যারের কি লেভেলের ফ্যান ফলোইং রয়েছে এবং কি লেভেলের ক্রেজ রয়েছে, যে এখনো অবধি কিন্তু ট্রেলার আসার আগেই কিন্তু কোথাও গিয়ে এতটা ভালো রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে। তো এটাই ছিল বেসিক্যালি ৩ টে আপডেট। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।